أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والليل من زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والليل من زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر में है सुबह रिसालत की बशारत वल्अस्र में है दौरे नबूवत की बशारत यासीन से कभी मौला ने उनको पुकारा यासीन से कभी मौला ने उनको पुकारा हामीम से कभी तासीन से कभी क्या इशारा अलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही मालतीपुर তোরপাড়া যুবক বৃন্দের প্রচেষ্টায় ও পরিচালনায় গ্রামবাসীদের সহযোগিতায় আজকের অনুষ্ঠিত ইসলামিক ধর্মসভা নির্ধারিত নির্বাচিত মহামান্য সুযোগ্য সুদক্ষ সভাপতি মহাশয়কে জানিয়ে রাখি আমার আন্তরিক শ্রদ্ধা। তারপর উপস্থিত আমন্ত্রিত ও অআমন্ত্রিত উলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত আছেন এবং আমার কণ্ঠের শব্দ শুনতে পাচ্ছেন সকলকে জানিয়ে রাখি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তারপর উপস্থিত দিন দরদি ইমানদার পরহেজগার আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলকেই শ্রেণীগতভাবে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা আর ভালোবাসা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অযাচিতভাবে পৃথিবীর মধ্যে অসংখ্য সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক মানুষ রূপে
সৃষ্টি করে পৃথিবীতে বড় সম্মানের অধিকারী করেছেন। তার সাথে সাথে ঈমান নামক শ্রেষ্ঠ দৌলত দান করে আমাদের মুসলমান আর মুমিন বানিয়েছেন। তার সাথে সাথে শেষ নবীর উম্মত করে পুরো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। এবং এই মুহূর্তে পৃথিবীর যাবতীয় ঝুট ঝামেলা, দুঃখ ক্লেশ, নির্যাতন, গুনাহ পাপের আড্ডা থেকে আমাদেরকে ছাঁটাই বাছাই করে তারই মনোনীত, তারই পছন্দ মতো, তারই ইচ্ছা মতো আমাদেরকে কোরআন ও হাদিসের নুরানি মাহফিলে এসে বসার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এর শুকরিয়া আদায় করে কণ্ঠ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীকুলের শিরোমণি, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই কণ্ঠ ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা, আমার পূর্বে আপনাদের এই গ্রামের রত্ন জনাব হযরত মাওলানা মুফতি আবু সাইদ কাসেমি সাহেব বক্তব্য রাখছিলেন। আপনারাও শুনেছেন, আমিও কিছু কিছু তার বয়ান শুনেছি। আমাদের এই ছাত্র এবং আপনাদের গ্রামের রত্ন, এখন বড় মাদ্রাসার একজন শিক্ষক। শেষ পর্যায়ে যে কথা রাখছিলেন, আমি তারপর থেকেই আমার বক্তব্য শুরু করব। বলছিলেন রমাদান মাস শেষ হয়ে গেছে, এই মাসে যে ইবাদত করে নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। তার ধ্বংস হওয়াটা অনিবার্য। সেই দিকে লক্ষ্য করে আমরা নিজেরা নিজেদেরকে বাছাই করে নিতে পারি, আমরা ধ্বংসের পথে হাঁটছি না সঠিক পথে হাঁটছি। সম্মানীয় ভাইরা আমার, পবিত্র রমাদান মাস আমাদের মাঝে এসেছিল। আমরা সকলেই দেখেছি, পেয়েছি, বুঝেছি, চিনেছি রমাদান কি ছিল, রোজার মাস কি ছিল, তার পরিচয় আমরা পেয়েছি। যারা ইমানদার, যারা পরহেজগার, যারা রোজা রেখেছে, যারা নামাজ পড়েছে, যারা তারাবি পড়েছে, তারা অন্তরের মধ্যে তৃপ্তি পেয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই রমাদান মাস আমাদের মাঝখানে কেন এসেছিল? তার সম্বন্ধে আপনারা কতটা অবগত আছেন? কেন এসেছিল, কেন চলে গেল বলতে পারবেন? আপনারা বলতে পারবেন, জানেন, হয়তো বলতে গেলে ভুল হয়ে যাবে, সেই জন্য সমাজে ভুলে বলতে চাইছেন না বা বলতে পারছেন না। রমাদান মাস আমাদের কাছে খুশির পেগাম নিয়ে এসেছিল। কিসের পেগাম? খুশির পেগাম নিয়ে এসেছিল। রমাদান মাস যখন এসেছে, তার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ঘোষণা করে দিয়েছেন, তোমাদের উপর ছায়া স্বরূপ একটি মাস আসছে, সেই মাসে যে একটি ফরজ ইবাদত করবে, তার ফরজ ইবাদতের মান বেড়ে যাবে কতগুণ?
ফরজ ইবাদত করলে তার মর্যাদা বেড়ে যাবে কত গুণ? 70 গুণ। কেউ যদি একটি নফল ইবাদত করে তার মর্যাদা হয়ে যাবে ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। তো রমাদান মাস ছিল ইবাদতের মাস। এই মাসে মুমিনদেরকে অনায়াসে ক্ষমা করে দেওয়া হয়। ক্ষমার মাস এসেছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাসে ক্ষমা পাওয়ার জন্য মুমিনদেরকে 3টি কাজ দেওয়া হয়েছিল। কয়টি কাজ বললাম? রমাদান মাসে ঈমানদারদেরকে কয়টি কাজ দেওয়া হয়েছিল? চিৎকার করে বলুন, কয়টি কাজ? 3টি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের দায়িত্ব আর ফজিলত সম্বন্ধে হাদিস বর্ণনা করেছেন। হাদিস বুখারী শরীফেও আছে, হাদিস মুসলিম শরীফেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে নেকির আশা নিয়ে রোজা রাখলো, তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ ছিল মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে রাত্রিবেলা তারাবির নামাজ পড়লো, তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রেখেছি তারা তাহলে সেই পরমানা পেয়ে গেছি, যারা তারাবি পড়েছি তাদের জন্য রয়েছে সেই সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেয়া হবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কখন আসে? কখন আসে? এই তো সবাই টাটকা বয়ান শুনেছি আমরা। রমাদান মাসের শেষ 10 দিনে, শেষ 10 দিনের বেজর রাত্রিতে আসে। যে প্রত্যেকদিন তারাবি পড়লো, শেষ 10 দিনের বেজর রাত্রিতে ইবাদত করলো কি করলো না? যে ইবাদত করলো, যে এশার নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়লো, সে লাইলাতুল কদর পেয়ে গেল। যদিও বা সারা রাত্রি জাগরণ না করে, লাইলাতুল কদরের কিছু না কিছু অংশ সে পেয়ে গেল। তো এই সুসংবাদ যারা রমাদান মাসে কে সঠিকভাবে পালন করেছে তাদের জন্য রয়েছে। রমজান মাস সুসংবাদ নিয়ে এসেছিল আমাদের পাপগুলোকে মোচন করে দেওয়া। তো সেই রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোরআন পাকে আল্লাহ তাআলা রমাদান মাসের ফজিলত বয়ান করে কি বলেছেন? সেই রমাদান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে? আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এটা। আমার আলোচ্য বিষয় কি বললাম এটা মাথায় রেখে পুরো আলোচনা শুনবেন। রমাদান মাস যে চলে গেল আমাদের কাছ থেকে, আমাদের কি শিক্ষা দিয়ে গেল? পুরো মাসকে দেখে আমরা কি শিক্ষা পেয়েছি, কি কেমন জীবন যাপন করতে হবে তবে সফল হতে পারবো। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। এতে করে কি পাওয়া যাবে? মানুষ কোন গুণে গুণান্বিত হবে রমাদান মাসে রোজা রেখে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রমাদান মাসে রোজা রাখলে মানুষ কি হবে? বলুন কি হবে? মুত্তাকি হবে। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, রমাদান মাসে রোজা রাখলে মানুষ কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে? যারা রোজা রাখবে তারা মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি মানে তাকওয়াওয়ালা। তাকওয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাঁচা, বেঁচে
বেঁচে চলা, নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচানো। তাকওয়া মানে কি বললাম? তাকওয়া মানে নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচানো। কি থেকে বাঁচাবে? আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, দুনিয়ার বিপদ থেকে বাঁচাবে, আন্তরিক অশান্তি থেকে বাঁচাবে, সমস্ত রকম খারাপি থেকে বাঁচাবে। সেটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়াকে শরীয়তের পরিভাষায় বলা হয় আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীরুতা। কি বলা হয়? আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করবে সে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে। যে আল্লাহকে ভয় করবে সে গুনাহ করতে পারবে না, সে রমাদান মাসে রোজা ছাড়তে পারবে না, সে নামাজ ছাড়তে পারবে না, সে মিথ্যা বলতে পারবে না, সে ঘুষ খেতে পারবে না, সে সুদ খেতে পারবে না, সে কারোর সঙ্গে বাটপারি করতে পারবে না, কাউকে গালি দিতে পারবে না। তার অন্তরে কবরের ভয় আছে, তার অন্তরে আখিরাতের ভয় আছে, তার অন্তরে জাহান্নামের ভয় আছে, আল্লাহর ভয় আছে। তো যে আল্লাহকে ভয় করবে সে হবে মুত্তাকি। রমাদান মাস আমাদেরকে মুত্তাকি বানাতে এসেছিল। কি করতে এসেছিল? মুত্তাকি বানাতে এসেছিল। কিভাবে মুত্তাকি হওয়া যাবে? আল্লাহ কি বলেছেন? রোজা রেখে মুত্তাকি হতে পারবে। রোজা রেখে মুত্তাকি কিভাবে হবে? রোজা রেখে মুত্তাকি হবে কি করে? এই মুত্তাকিকে ফারসি ভাষায় বলা হয় পরহেজগার। কি বলে? পরহেজগার। আমরা পরহেজগার শব্দ শুনেছি না? এই মুত্তাকিকে ফারসিতে বলা হয় পরহেজগার। সেটা কি বাংলাতে বলা হয় আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা। রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করা শিখতে হবে। রমাদানের রোজা আল্লাহকে ভয় করা শিখিয়ে গেছে, তার লাভ দেখিয়ে গেছে। আপনারা রমাদান মাসে নিজেদেরকে কি হয়তো পরীক্ষা করেছেন, কাউকে দেখেছেন? যদি লক্ষ্য করে থাকেন বলবেন। রমাদান মাসে যখন আমরা রোজা রাখতাম, আপনারা রোজা রাখতেন বা আনুষঙ্গিক যারা রোজা রাখতো তারা পড়তো, তাদের চেহারার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছিল? যদি এসে থাকে, যদি দেখে থাকেন হাত তুলে বলেন। যারা রোজা রেখেছিল, নামাজ পড়েছিল, চেহারার মধ্যে কোনো পরিবর্তন এসেছিল? আয়নাতে নিজের মুখটা কোনোদিন দেখেছেন পরিবর্তন এসেছিল? খেয়াল করেননি? চেহারার মধ্যে নূর ফুটেছিল, উজ্জ্বলতা এসেছিল? সঠিক বলছি কি ভুল বলছি? অবশ্যই এসেছিল। কেন এসেছিল? অন্য মাসে তো রোজা নামাজ করা হয়, রমাদান মাসে এসেছিল। অন্য মাসে রোজা রাখলে হয়, অন্য মাসে ইবাদত হয়। রমাদান মাসে এই চেহারার নূরটা এলো কোথা থেকে? কি শিক্ষা দিয়ে গেল? ওটাই আমাদের জীবনে বুঝে নিতে হবে। রমাদান মাসে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। রোজা মানে কি? রোজা মানে বিরত থাকা। রোজা মানে কি? বিরত থাকা। আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? মানে কি চেষ্টা করছে না তো? কষ্ট হচ্ছে না তো? রমাদান রোজা মানে বিরত থাকা। রোজাকে আরবি ভাষায় বলা হয় সওম বা সিয়াম, মানে বিরত থাকা। তিনটি বস্তু থেকে বিরত থাকতে হয়। রমাদান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খেতে পারবে না। এ থেকে বিরত থাকতে হবে। পেটে খিদে লাগলেও খেতে পারবে না। সুস্বাদু খাবার তৈরি হচ্ছে, বিকেল বেলা ঘরে দামি দামি খাবার তৈরি হচ্ছে, সেট আসছে, খুব খিদে উঠে গেছে, খাওয়া যাবে? যাবে না। পিপাসা লাগলেও পানি পান করা যাবে না। পুকুরে ডুবতে কেউ পানি পান করে? যারা রোজা রাখে করে না। গোসলখানা ঢুকেও কেউ পানি পান করে না। আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে রমজান মাসে। আর নিজের স্ত্রী বাড়িতে থাকলেও তার সঙ্গে দিনের বেলা সম্পর্ক করা যাবে না। এই তিনটি কাজ থেকে মানুষ বিরত থাকে খুবই যত্ন সহকারে, খুবই যত্ন সহকারে বিরত থাকে। কেউ যদি জোর করে কোন রোজাদারকে খাইয়ে দিতে চায়, খাবে? পারবে না। সে জীবন দিয়ে দেবে, পারবে না। খুবই যত্ন সহকারে আল্লাহ তাআলার এই নিষেধগুলোকে পালন করে কারা? রোজাদারেরা। এই যত্ন সহকারে আল্লাহর নিষেধ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তার চেহারায় নূর ফুটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদত করে, আমল করে অতটা সৌন্দর্য পাওয়া যায় না, নিষেধ থেকে বাঁচার পর যতটা সৌন্দর্য পাওয়া যায়। আর কি
হয় রমাদান মাসে মানুষের আমল করতে আগ্রহ বাড়ে না কমে? আগ্রহ বাড়ে। অন্য মাসে আগ্রহ ছিল না, এই মাসে গিয়ে আগ্রহ বাড়ে। কেন বাড়ে? ওই যে আল্লাহর নিষেধ, রমাদান মাসের দিনের বেলা খাওয়া হারাম। কেমন হারাম? যার রোজা রাখার ক্ষমতা আছে সে যদি দিনের বেলা খায় একেবারে টাটকা হারাম, যেমন শুকরের মাংস খাওয়া হারাম। এরকম অনেকে খায় কি খায় না মুসলমানেরা? মানে দুপুরের মুসলমানেরা এরকম আছে যারা খায় রমাদান মাসের দিনের বেলা খায়, এরকম আছে? আছে সব জায়গায়। তো টাটকা হারাম পেল সে, যারা রোজা রাখে তারা সেই হারাম থেকে বেঁচে থাকে। তো এই হারাম থেকে বাঁচার কারণে তার ইবাদতের মধ্যে আগ্রহ জন্মায়। অন্য সময় যদি ইমাম সাহেব ফজরের নামাজে একটু কিরাত লম্বা করে দেয়, বাইশার নামাজে একটু কিরাত লম্বা করে দেয়, বলছে ইমাম সাহেব কিরাত ছোট করো, হয় কি হয় না? আরে প্রমাণ আমি আছি। আমি এক বছর এখানে এক ফজরের নামাজের দায়িত্বে ছিলাম, লম্বা কিরাত ধরে রিপোর্ট আসতো, হুজুর কিরাত একটু ছোট করে। কিন্তু রমাদান মাসে লম্বা তারাবি করে রাকাত পড়তে কারো কোনো কষ্ট হয়? কিসের বদৌলতে শক্তি পাওয়া যায়? সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলা ইফতার করার পর কিছুক্ষণ পরে সারা জান, তারপর ইশার নামাজ, তারপর দীর্ঘক্ষণ ধরে তারাবির নামাজ, ইমাম সাহেব লম্বা লম্বা কিরাত পড়বে, আবার তার মধ্যে ওঠা বসা, এত রুকু সিজদা। যারা ইমানদার তারা বলে কোরআন শুনতে আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে, পড়তে থাকুন। এই শক্তি, এই আনন্দ, এই আগ্রহ কোথা থেকে আসে সেটা কি আমরা ভেবে দেখেছি? কেন অন্য মাসে সেটা আসে না? কেন রমাদান মাসে আসে? মানুষ রমাদান মাসে গুনাহ থেকে বেশি বেঁচে থাকে না বেশি গুনাহ করে? গুনাহ থেকে একটু বেশি বেঁচে থাকার চেষ্টা করে। এটাও তার রুহানি একটা শক্তি। কোথা থেকে এলো এই রুহানি শক্তিটাও? কোথাও পেল? যে ব্যক্তি দাড়ি চাষতো, দাড়ি চাষ হারাম, সব কালে হারাম। যে পুরুষ নিজের মুখের দাড়িকে যে সাফ করে দেয়, তাকে পুরুষ বলে পরিচয় না দেওয়াই দরকার। যে লেডিস সাজতে চাই সেখানে পুরুষ বলে পরিচয় দেবে। মহিলাদের মুখে দাড়ি হয় না, ওটাই তাদের সৌন্দর্য। পুরুষের মুখে দাড়ি হবে, এটাই পুরুষের সৌন্দর্য। যে দাড়ি রাখতে পারে না সে চুড়ি হাতে দিক, সে মাথায় খোপা বাঁধুক, সে নাকের নাকে কি বলে নখ লাগাক, বা নাকের কি বলে নাকমাছি লাগাক, সে কান পুরুক, এটাই তার মনে। সে যখন দাড়ি রাখতে পারছে না, পুরুষ বলে পরিচয় দিতে পারছে না, তো সর্বকালেই পুরুষদের দাড়ি রাখতে হয়। দাড়ি কাটা, দাড়ি চাঁচা, মস্ত বড় করা, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করা, আল্লাহর সঙ্গে গাদ্দারি করা, গুনাহে কাবীরা। কিন্তু যারা সারা বছর দাড়ি কাটে, রমাদান মাসে দাড়ি কাটা বন্ধ রাখে কি রাখে না? অনেকেই আছে তো রমাদান মাসে একটু কাটবো, এই মাসে আবার কাটবো, অথচ সব মাসে সংযত থাকা দরকার। এখন আমি বলতে চাইছি এই শক্তি, এই যে পাপ থেকে বিরত থাকার শক্তি, তার এলো কোথা থেকে? আমরা ভেবে দেখেছি এই শক্তি তার জন্মালো কোথা থেকে? অনেক মাতাল আছে, মদ পান করে, সেটাও উড়া দেয় সব কালেই, কিন্তু রমাদান মাসে সংযত হয় কি হয় না? একটু সমর্থন দিন, সংযত হয় কি হয় না? তখন সংযত হয়ে যায়। লটারি টিকিট কাটে, আমি তো বারবার বলে থাকি মার্কেটে লটারি মার্কেট, স্টেশন দিকে যেতে এটা একদম সকাল থেকে গ্রুপ না তো লটারির দোকানগুলো খুলে যাবে, আর ইমানদাররা এখানে নামাজ থেকে সেখানে লাইন। হারাম না জায়েজ কোন মুহূর্তে আল্লাহর আযাব এসে যাবে আমাদের জানা নেই।
সুদ ঘুষ জুয়া থেকে বিরত থাকে। আমি বলতে চাইছি এই শক্তির কোথা থেকে আমরা কি ভেবে দেখেছি? রমাদান মাস গেলে গবেষণা করে দেখেছি এটা আমাদের ভাবার জিনিস। রমাদান মাস এই শক্তি কোথা থেকে জন্মে দিল? সব মুসলমান কি অন্যায় থেকে বিরত থাকে না কিছু কিছু করে? কিছু কিছু আছে যারা করে, যারা রোজা রাখে না তারা করে, কিন্তু যারা রোজা রাখে তারাই অন্যায় থেকে বিরত থাকে। সারা মাস নামাজ পড়লো না, রমাদান মাসে আজান হয়ে গেলে মসজিদে চলে যায়। সারা মাস সুরাকারী টিকিট কাটতো, রমাদান মাসে বিরত থাকে। সারা বছর তারিখ কাটতো, রমাদান মাসে সংযত হয়ে যায়। এই শক্তি পেল রোজা রাখার মাধ্যম দিয়ে। রোজা রাখা মানে আল্লাহর নিষেধ করা বস্তু থেকে সে বিরত থাকবে। তার দিনের বেলা খাওয়া হারাম, হারাম থেকে বেঁচেছিল বলে সে শক্তি পেয়েছে, হারাম থেকে বেঁচেছিল বলে সে গুনাহ থেকে বাঁচতে পেরেছে, তার ইবাদতের মধ্যে আগ্রহ জন্মেছে। সম্মানীয় ভাইরা আমার, এই চিরকাল আমরা অনেক সময় মনে করি আমি নামাজি হব, আমি নামাজ পড়ব, রোজা রাখবো, দান খয়রাত করব, কোরআন তেলাওয়াত করব, নেক আমল করব, আমার চেহারার মধ্যে নুরানিয়াত আসুক, কিন্তু সে ভালো কাজ করার সুযোগ আমার অনেক সময় হয় না। কিন্তু রমাদান মাসে হয়, তো রমাদান মাস থেকে শিক্ষা নিতে হবে। রমাদান মাসে হারাম থেকে বেঁচেছিলাম বলেই আমার নেক আমল করার আগ্রহ জন্মেছিল, গুনার কাজ পরিত্যাগ করার শক্তি সঞ্চয় হয়েছিল। অনুরূপভাবে অন্যান্য মাসেও যদি আমি হারাম পরিত্যাগ করি তাহলে সেই মাসেও নেক আমল করার শক্তি জন্মাবে, আর গুনার কাজ থেকে বেঁচে বাঁচার এবং অন্যায় থেকে বিরত থাকার শক্তি আমি সঞ্চয় করতে পারবো। সেই জন্য এখন আমাদের এই রমাদান মাস থেকে শিক্ষা নিয়ে আগামী জীবনটা করতে হবে। এবার বলুন, আগামী যে জীবন আছে কে কতদিন বাঁচবো কেউ বলতে পারি? কেউ বলতে পারবেন? আগামীকাল সকাল পর্যন্ত কে কে বেঁচে থাকবেন? একটু হাত তুলে দেখান। গ্যারান্টি আছে কার কার? কার গ্যারান্টি নেই হাত তুলে দেখান। গ্যারান্টি নেই কার হাত তুলে দেখান। গ্যারান্টি কারও নেই। আপনারা জেগে আছেন নাকি দেখতে চাই? গ্যারান্টি কারও নেই। এটাই বাস্তব, এটাই বাস্তব। তো মৃত্যুর আগে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি এরকম শক্তি নিয়ে, এরকম আমল নিয়ে কে কে যেতে চায়? আমি মৃত্যুর আগে এমন একটা গ্যারান্টি নিয়ে যেতে চাই যেন আমাকে জাহান্নামে যেতে না হয়। এটা কে কে চায়? একটু হাত তুলে দেখায়। জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। তাহলে কি করতে হবে? আমাকে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে হবে। আচ্ছা, আমাদের সকল নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পারি আর না পারি, সকলের ইচ্ছা আছে কি নেই পাঁচ ওয়াক্ত নামাজি হব? আছে কি নেই? সকলের ইচ্ছা আছে পাঁচ ওয়াক্ত নামাজি হব। ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? সব সময় হয়? সব সময় হয় না, অনেক সময় হয়, অনেক সময় হয়। কোন রকম গুনাহ করব না এরকম ইচ্ছা আছে কারো? আছে তো বটে, কিন্তু বেঁচে থাকতে পারি? সম্ভব হয় না, সে শক্তি হয় না। গুনার কাজ এলে, গুনার অপরাধ এলে অনেক সময় সেদিকে ঝাঁপিয়ে পড়ি, সে শক্তি হারিয়ে ফেলি। তাহলে রমাদান মাস আমাদের কি শিক্ষা দিয়ে গেল? যে তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকলে তোমরা গুনার কাজ থেকে বাঁচতে পারবে, আল্লাহর ইতাআত করতে পারবে। সেই নিত্য রমাদান মাসে মানুষের ইবাদত করার আগ্রহ জন্মায়, গুনার অভ্যাস থাকলেও সেটাকে পরিত্যাগ করা তার জন্য সহজ হয়। অন্য মাসে ইচ্ছা থাকলেও নেক কাজ করা সহজ হয় না, অনেক ইচ্ছা থাকলেও সহজ হয় না, মসজিদে যাওয়ার ইচ্ছা থাকলেও সহজ হয় না। তখন কি জানতে হবে? আমার দ্বারাই হারাম কাজ হচ্ছে। এটাই তো, আমি নামাজি হতে পারছি না, ভুল আছে, সবই আছে, নামাজ পড়তে হবে, তা না হলে নাজাত নেই। নামাজে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু নামাজে যেতে পারছি না। ভাবতে হবে আমার ভিতরে কোনো হারাম ঢুকে আছে, আমার খাদ্যের মধ্যে হারাম ঢুকে আছে, আমার পোশাকের মধ্যে হারাম ঢুকে আছে, তাই আমি নামাজের দিকে যেতে পারছি না। নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে গবেষণা করতে হবে, তবেই নেক আমল করার সুযোগ পাওয়া যাবে। যারা নামাজ পড়ে তারা
বুঝতে পারে না আছে কি নেই। মসজিদে গেলে কেউ কি বাধা দেবে? মসজিদ কমিটি বার করে দেবে যে তুমি কোনদিন আসলে আগে কেন এলে? কেউ বাধা দেবে না, মরণ আদর করবে। সবাই ওযু করো, নামাজে পড়ো, এসো কাতারে দাঁড়াও, গায়ে গা লাগিয়ে দাঁড়াও। তুমি গরিব হলেও তোমাকে কাতারে শামিল করে নেবে, তুমি ধনী হলেও তোমাকে কাতারে শামিল করে নেবে, তুমি নতুন পোশাক পরে থাকলেও তোমাকে তার পাশে দাঁড়িয়ে দাঁড় করিয়ে নেবে, তুমি পুরাতন পোশাক পরে থাকলেও তোমাকে তার পাশে দাঁড়িয়ে করে নেবে। তুমি যদি গ্রামের মানুষ হও তবু তোমাকে পাশে দাঁড় করিয়ে নেবে। তুমি যদি বাইরের মানুষ হও তোমাকে দাঁড়িয়ে দেবে, কাতারে ঢুকিয়ে দেবে, গায়ে লাগিয়ে দাঁড়াবে কিনা বলুন? এটা আপন করে নেবে মসজিদের কাতারে। কিন্তু সেই মানুষটা সব কিছু সুযোগ থাকার পরেও কিন্তু সব মুসলমান কি মসজিদে যেতে পারে না? কেন পারে না? মসজিদে যাওয়ার তৌফিক কেন হয় না, সুযোগ কেন হয় না? আমিও চাই মসজিদে যাব, মসজিদে গেলেও কেউ বাধা দেবে না, মসজিদে গেলেও কেউ দাঁড়িয়ে দেবে না, বরং আদর করবে, সম্মান করবে। আমার শরীরটাও পাক হবে, পোশাকটাও পাক হবে, বিবিও খুশি হবে, পাড়া প্রতিবেশীও খুশি হবে। কোন মুসলমান পাড়া থেকে কোন মুসলমান যদি মসজিদে যায়, পাড়ার লোক কেউ নারাজ হবে কিনা বলুন? কেউ নারাজ হবে না, খুশি হবে? বলবে অমুক লোকটা নামাজি, অমুক ছেলেটা নামাজি হয়েছে, সবাই সালাম করবে, আদর করবে, তার মর্যাদা বাড়বে। কিন্তু এত ইচ্ছা, এত ভালো থাকা সত্ত্বেও মসজিদে কেন যেতে পারি না? তখন নিজেকে নিয়ে ভাবতে হবে, হয়তো আমার শরীরের রক্ত হারাম মাল দ্বারা তৈরি হয়েছে, আমার খাওয়া হারাম হয়েছে, আমার পোশাক হারাম হয়েছে, আমার চোখের দেখা হারাম হয়েছে, কানের শোনা হারাম হয়েছে, যার কারণে আমি আমলের দিকে যেতে পারছি না। অনেক সময় মনে করি আর লটারির টিকিট কাটবো না, আর জুয়া খেলবো না। জুয়া খেলে কেউ কোটিপতি হয়েছে আপনাদের গ্রামে বলুন? হয়েছে কেউ কোটিপতি জুয়া খেলে? হয়েছে লটারির টিকিট কেটে কেউ কোটিপতি? হয় না। হারাম পন্থায় গিয়ে কেউ কোনোদিন শান্তি পেতে পারে না, কেউ কোনোদিন উন্নতি করতে পারে না। তবু মাল সেখানে চলে যায়। যারা জুয়া খেলে তারা যতটা মাল সঞ্চয় করে সব সেখানে লুটিয়ে দেয়। বাড়িতে অশান্তি, বিবি নারাজ, বাচ্চা নারাজ, প্রতিবেশী নারাজ, শেষমেশ সে হেরে গিয়ে চুরি করা শুরু করে। সে চুরি করে, ছোটখাটো জিনিস চুরি করে, ঘরের জিনিস চুরি করে, পাড়ার জিনিস চুরি করে। চুরি করতে করতে মসজিদেও চুরি করে কিনা বলুন? মসজিদেও চুরি করে শুরু করে। তেমন করে আপনার আর কোনো ভয় থাকে না। এত সে খারাপ হয়ে যায়, বারবার মনে করে অন্যায় কাজ আর করবো না, লটারি টিকিট আর কাটবো না। কিন্তু তা সত্ত্বেও তার সামনে যখন লটারি টেবিলে বসে যায়, একটা অফারের ব্যানার লেখা থাকে, সে থাকতে পারে না। গুনাহ থেকে বেঁচে থাকার তার শক্তি সঞ্চয় হয় না। কিসের কারণ হয় না? তখন ভাবতে হবে, হারাম থেকে আমার শরীরের, আমার রূহানি শক্তিটা আমি হারিয়ে ফেলেছি, যার কারণে গুনাহ থেকে আমি বাঁচতে পারছি না। সেই জন্য ইমানদার ভাইরা, আমরা যারা নেক হতে চাই, সৎ হতে চাই, আমাদের নিজেদেরকে নিয়ে সর্বপ্রথম ভাবতে হবে আমার শরীরের মধ্যে হারাম ঢুকে আছে কিনা। সে হারামকে শরীর থেকে বের করতে হবে, হারামটাকে পাক করতে হবে। তা নাহলে কোনোদিন খাঁটি পথে, ভালো পথে চলতে পারবো না। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেমন তাকে ভয় করার দরকার তেমনটা তাকে ভয় করো। শুধু ভয় করি বললেই হবে না, মুখে স্লোগান দিলে হবে না। আল্লাহকে ভয় করি, আল্লাহকে যেমন ভয় করার দরকার তেমন ভয় করতে হবে। হাক্কা তুকাতি। দ্বিতীয় পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না প্রকৃতরূপে মুসলমান হতে পারো।
এই আয়াত পাকের মধ্যে দুটি কথা বলেছেন, আল্লাহকে ভয় করার মতো করো, মুত্তাকি হয়ে যাও। এই রমাদান মাস মুত্তাকি হওয়া শিখিয়ে গেল। তো আল্লাহকে ভয় করার মতো করো। আল্লাহকে ভয় করার মতো কোনটা, কাকে বলে ভয় করার মতো ভয়, এটা বুঝতে হবে। দ্বিতীয় জিনিস বুঝতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কতক্ষণ পর্যন্ত মৃত্যুর ধারে বসে যেও না, মৃত্যুবরণ করো না যতক্ষণ না খাঁটি মুসলমান হতে পারো। মৃত্যু কারো হাতে নেই, কখন মৃত্যু আসবে কেউ জানে না। সেই জন্য সর্বদা নিজেকে এই মুসলমান হিসাবে তৈরি করে রাখতে হবে, পরিপূর্ণ আল্লাহকে তার আল্লাহ রাসূলের অনুসরণ করে চলতে হবে। এই দুটি জিনিস নিয়ে আমি আলোচনা করব। হাক্কা তুকাতি, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহকে পরিপূর্ণ ভয় বলতে সম্পূর্ণ আল্লাহ তাআলা যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। যে কাজ করলে আল্লাহ নারাজ হবে সে কাজ করলে হবে না। একটা মানুষ একজনকে ভয় করে, কেমন ভয় করে? ভয় দুই ধরনের। কয় ধরনের বললাম? দুই ধরনের। একটা হচ্ছে আতঙ্কের ভয়, আর একটা হচ্ছে ভালোবাসার ভয়। কি কি বললাম? একটা হচ্ছে ক্ষতির ভয়, আমার ক্ষতি করে দেবে, ক্ষতি হয়ে যাবে। আর একটা হচ্ছে ভালোবাসার ভয়। ক্ষতির ভয় কাকে রেখে হয়? সাপ, বিছে, বাঘ, ভাল্লুক, আগুন, যদি এই সাপের কাছে যায় আমাকে দংশন করবে, আমাকে কামড়ে দেবে, ক্ষতি হয়ে যাবে। বাঘের সামনে গেলে আমাকে খেয়ে ফেলবে, ক্ষতি হয়ে যাবে। আগুনের মধ্যে ঢুকে গেলে পুড়িয়ে দেবে, ক্ষতি হয়ে যাবে। দোকানে আগুন লেগে গেলে দোকান শেষ, বাড়িতে আগুন লেগে গেলে বাড়ি শেষ। আগুনের ভয়। আর একটা হচ্ছে ভালোবাসার ভয়, মহব্বতের ভয়। বাপকে ভালোবাসি, উস্তাদকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী বলে স্বামীকে ভালোবাসি। এই যে আপসিক ভালোবাসা আছে, এই ভালোবাসার কারণে মানুষ ভয় করে। বাপ কাউকে খেয়ে ফেলবে না, কাউকে ধ্বংস করবে না, বরং বাপ সন্তানকে ভালোবেসে তাকে যত্ন করতে চাই। তার দিকে দেখুন ভাই, গাড়ি পড়ে গেছে, তুলে 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 রেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবধানে গাড়ি চালাতে হয়, বুঝলেন ভাই? খেয়াল করবেন, চোট হয়নি তো? চলে আসুন, আল্লাহ হেফাজত করেছে, বসে যান। তো দেখুন, এদিকে খেয়াল করবে। কি কথা বলছিলাম আমি? মহব্বতের ভয়, ভালোবাসার ভয়। কোন বাপ কোন সন্তানের ক্ষতি করতে চায় না, কোন সন্তানের ক্ষতি করতে চায় না কোন বাপ। কিন্তু সন্তান বিড়ি খাওয়ার অভ্যাস হয়ে গেছে, গুটখা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, বাপকে দেখে সঙ্গে সঙ্গে বিড়িটা লুকিয়ে ফেললো। এই যে ভয় করলো, এই ভয়টা কিসের ভয়? বাপদের থেকে তাকে মেরে ফেলবে, বাপকে দিকটার পরে ফাঁসি দিয়ে দেবে। কি হবে তার ভয়? বাপ তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, বাপ তার উপরে নারাজ হবে। যদি পেটাই করে তো তাকে মহব্বতের পেটাই করবে, ভালোবাসার পেটাই করবে, এছাড়া তার ক্ষতি করবে না। এই যে বাপকে দেখে ভয় করলে, এটা কিসের ভয়? মহব্বতের ভয়। এই মহব্বতের ভয়টা বেশি কঠিন না ধ্বংসের ভয়টা বেশি কঠিন? ভালোবাসার ভয়টাই বেশি কঠিন, বেশি সংযত থাকতে হয়। আর চোখে দূর থেকে দেখে নিলেও কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। তাই কথা বলতে গিয়েও সংযত হয়ে যায়, যে এমন স্টাইলের কথা না হয়ে যায়, সে নারাজ হয়ে যাবে। এমন ভাষা না বলে ফেলি, সে নারাজ হয়ে যাবে। তো আল্লাহর সঙ্গে মানুষের যে ভয়ের সম্পর্ক আছে, মানুষ যে আল্লাহকে ভয় করবে, কোন ভয়? ভালোবাসার ভয়। বান্দাকে আল্লাহ কোনোদিন ক্ষতি করতে চায় না, আল্লাহ বান্দাকে কোনোদিন ধ্বংস করতে চায় না। বড় ভালোবেসে আল্লাহ বান্দাকে তৈরি করেছেন, তার জীবন যাপন করার জন্য যাবতীয় অবস্থা কি করেছেন বলুন? হাওয়া, পানি, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে খুব ভালোবাসেন। সেই বান্দার ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহ তার এটাকে অনুসরণ করতে বলেছেন। এবার বান্দা যদি আল্লাহকে ভালোবেসে থাকে আর আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, আল্লাহকে পরিপূর্ণ
ভয় করে চলবে, কোন ভয় করে চলবে? তার মহব্বতের ভয়, ভালোবাসার ভয়। সব সময় সে চিন্তা করবে আমার কথার মাধ্যমে আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়ে যায়, আমার কথা যেন মিথ্যা কথা না হয়, আমার কথার দ্বারা যেন আল্লাহর কোনো বান্দা কষ্ট না পায়, আমার কথার দ্বারাই যেন ধোঁকা না হয়ে যায়, আমার কথার দ্বারাতে যেন সমাজে অশান্তি সৃষ্টি না হয়ে যায়। সেইভাবে কথা আমি বলবো। আমার তাকানো যেন সংযত হয়, আমার তাকানো যদি এমন দিকে না হয় যেটা আল্লাহ দেখতে নিষেধ করেছেন। আমি এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখ দিয়ে গায়ের মাহরাম অপর মহিলার দিকে দেখবো না, এই চোখ দিয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখবো না, এই চোখ দিয়ে আমি কাউকে ভয় দেখিয়ে কারো কাছ থেকে কোনো সম্পদ লুণ্ঠন করতে চাইবো না, এই চোখ দিয়ে আমি কাউকে আঘাত করবো না, কারো ক্ষতি করার চেষ্টা করবো না। আল্লাহ সব দেখতে পাচ্ছেন। আল্লাহ যদি দেখতে পান এই চোখের মাধ্যম দিয়ে আমি খিয়ানত করছি, মানুষকে ক্ষতি করার চেষ্টা করছি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। এই ভয় যদি লাগে চোখের দেখাও সোজা হয়ে যাবে, আর মুখের বলাও সোজা হয়ে যাবে। এই কানকে দিয়েছেন আল্লাহ, এই কানকে কোথায় ব্যবহার করতে হবে? এই কান দিয়ে কোরআন শুনতে হবে, এই কান দিয়ে কোরআনের কথা শুনতে হবে। এই কান দিয়ে যদি গান শুনি, বাজনা শুনি, আল্লাহ নারাজ হবে কি হবে না বলুন? সব মুসলমানদের আল্লাহ নারাজ হবে। আমি যদি বাজনা শুনি ধ্যান দিয়ে, আজকাল তো বাঁচার উপায় নেই, গান শোনার ইচ্ছা না থাকলেও রাস্তা দিয়ে গেলে কানের তলায় গান বাজছে, আর মোবাইলে একটা কোরআন তেলাওয়াত শুনতে যাবো, কিন্তু সামনে উলঙ্গ ছবি চলে আসছে, আর গান বাজনা চলে আসছে, অ্যাড চলে আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহকে যদি ভয় করে সেখান থেকে এড়িয়ে চলে যাবেন। যদি মনে করি বেশ সুন্দর ডান্স করছে, নাচ করছে, একটু দেখে নেই, সেখানেই ফেসে গেলাম। সেই জন্য আল্লাহর ভয় সর্বদা অন্তরে নিয়ে থাকতে হবে, কানকে সংযত করতে হবে। কান দিয়ে কোরআন শুনবে, যে কথা শুনলে, যে জিনিস শুনলে আল্লাহ নারাজ হবে, কানকে তা থেকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। যদি চোখ দিয়ে নাপাক জিনিস দেখি, নিষিদ্ধ জিনিস দেখি, তাহলে চোখ নাপাক হয়ে যাবে, চোখ দিয়ে হারাম কাজ হয়ে গেল। চোখ দিয়ে যদি হারাম কাজ হয়ে যায়, চোখের প্রভাব শরীরের ভিতরে পড়ে কি পড়ে না? পড়ে তো। চোখে যেটা দেখি সেটা শরীরের প্রভাব পড়ে কি পড়ে না? আমি আজে বাজে কথা বললে আমার অনেকে গোড়ার দিকে ধাবিত হয়ে যায়, কিন্তু বোঝানোর জন্য কিছু বলতে হয়। একটা সুন্দরী মহিলার দিকে যদি চোখ পড়ে, শরীরের ভিতরে তার প্রভাব পড়ে না? দিলে গিয়ে ধাক্কা লাগে কি লাগে না? হ্যাঁ, দিলে গিয়ে ধাক্কা লাগে, পরে যখন তার নম্বরটা যোগাযোগ করে যখন তার সঙ্গে কন্ট্যাক্ট হয়, তখন এটাই বলে তোমাকে যখন দেখেছিলাম তুমি যে দিলের ভিতরে তীর ধরেছি, এটাই তো বলে। তো চোখের দ্বারা, চোখে যেটা দেখা হয় সেটা ভিতরে ঢুকে যায়, শরীরে সেটা প্রবেশ করে যায়। সুতরাং শরীরে প্রবাহিত যে হাওয়া, যে রক্ত আছে, সেটাও নাপাক হয়ে যায়। চোখকে হেফাজত করতে হবে। কানে শুনলে শরীরে প্রভাব পড়ে কি পড়ে না? কেউ যদি গালি দেয়, বাপ তুলে, শরীরের ভিতরে রাগ হয় কি হয় না? আবার কেউ যদি মহব্বতের কথা বলে, দিলে মুখে ওঠে কি করে না? কানের দ্বারা যেটা শোনা হয় সেটার প্রভাব শরীরের মধ্যে গিয়ে পড়ে। সুতরাং কানের শোনাকেও ঠিক করতে হবে। কারো বিষয়ে কোনো কথা শুনলো, যে ব্যক্তির সঙ্গে মহব্বত আছে, কিন্তু তার বিরুদ্ধে এমন কথা কেউ এসে বলে দিল, বিরোধ করে দিল, তার প্রতি ঘৃণা জন্মায় কি জন্মায় না? তো কানের শোনার মাধ্যম দিয়ে শরীরে অনেক প্রভাব পড়ে। সুতরাং কানকেও সংযত রাখতে হবে। এমনিভাবে স্পর্শের মাধ্যম দিয়ে হাতে কোনো জিনিসে স্পর্শ করার পর, কোনো কিছু ঠাকার পর সেটা দিয়ে প্রভাব পড়ে কি পড়ে না? তার প্রভাব শরীরের মধ্যে কি করে? সুতরাং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা অঙ্গকে পরিচালনা করতে হবে আল্লাহর হুকুম মতো। যদি আল্লাহর হুকুমের খেলাফ পরিচালনা করা হয়, শরীরের মধ্যে পৌঁছে যাবে তার প্রভাব, আমার শরীর প্রভাবিত হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যাবে। শরীরের ভিতরে যখন নাজায়েজ প্রভাব পৌঁছে যাবে, তখন আর ইবাদত করতে মন চাইবে না, তখন আর নামাজ পড়তে মন চাইবে না। খেয়াল করবেন, রাত্রেবেলা যখন বিছানায় ঘুমানোর সময় মোবাইলটা, এখনকার আমল হয়ে গেছে, ঘুমানোর
হয়তো বুঝবেন না, আপনাদের জমানায় ছিল না, এখনকার যুবকদের এটাই মোবাইল ছাড়া ঘুমোতে পারে না, একটু মোবাইল দেখতে হয়, দেখতে গিয়ে যদি না যায় ছবি অন্য কিছু দেখে ঘুমাই, ফজরের সময় ওঠা মুশকিল হয়ে যায়। কারণ শরীরের মধ্যে যা রক্ত প্রবাহিত হয়েছে, যে খেয়াল তার শরীরের মধ্যে চলাচল করতে নাপাক হয়ে গেছে, আর নেক কাজ করার ইচ্ছা থাকলেও সে সেখানে শরীর হতে পারে না। যখন ছেলেরা মোবাইল নিয়ে বসে থাকে, যখন মোবাইলে ছবি দেখতে থাকে, তার পাশে গিয়ে যতই নসিহতের কথা বলেন, ভালো কথা বলেন, তার কথা কানে যায় কিনা খেয়াল করেছেন? কথা কানে যায় না। এখন আবার ঠান্ডা করছে, ফিল্টার থাকে কেন? শুনতেও পাশ থেকে বিরক্ত লাগে, আর জিনিসটা খুবই খারাপ। এটা সময় নষ্ট, শুনতেও খারাপ, দেখতেও খারাপ, ছেলেদেরকে দেখে মনে হয় একেবারে বাজে ছেলে, তারা ভদ্র মনে করে, দেখে মনে হয় খুব মনোযোগ করে শান্ত ছেলে, চুপচাপ বসে আছে, কোনো উৎপাত নেই। এরকম কেউ বলে নাকি? চুপচাপ কেউ বসে থাকে, কোনো উৎপাত করে না, কোনো কোথাও যায় না, একেবারে তেলাওয়াত করতে বসে বসে। তো এই জায়গাটাকে তাদের সামনে গিয়ে কথা বলবেন, জরুরি কথা বলবেন, আপনার দিকে তাকাবেন, কথা বলবেন জরুরি, এই চলে বাইক পড়ে গেছে, এটা ওটার টাইম নেই, চলে আইলো, বিপদে পড়েছে, তোকে ডাকছে, থামো, কিন্তু তাকে হাত দিয়ে বলে থামো। এই যে হাল হয়ে গেছে, যদি দুনিয়ার মানুষের জরুরি মানুষের কথা শোনার না থাকে, আল্লাহর হুকুম শুনবে কি করে? চোখ নাজায়েজ কাজ করছে, তার কারণে তার চোখের ভিতরের প্রভাব সব নাজায়েজ হারাম হয়ে গেছে। কান নাজায়েজ জিনিস শোনার কারণে তার ভিতরের প্রভাব হারাম হয়ে গেছে, নাজায়েজ হয়ে গেছে। এখন তার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা থাকলেও করতে পারবে না। যদিও কারো চাপে করে কোরআন পড়তে বসে, নামাজে যায়, নামাজের সিজদায় কেউ সেই মোবাইলের দিকে ধ্যান করে থাকবে। বাজারে যেটা দেখে এসেছিল, যে নাজায়েজ জিনিস দেখে এসেছিল, সেই দিকে ধ্যান চলে যাবে, তার ইবাদত শুদ্ধ হবে না, ভালো হবে না, তার চেহারার মধ্যে নূর ফুটবে না। কিন্তু রমাদান মাস যখন আমরা পেয়েছি, এই মাসে মানুষ যেহেতু গুনাহ থেকে বিরত থাকে, নাজায়েজ কাজ থেকে মানুষ বিরত থাকে, কানকে হেফাজত করে, চোখকে হেফাজত করে, জবানকে হেফাজত করে, খাদ্য থেকেও সংযত থাকে, হারাম থেকে দূরে সরে থাকে, যার কারণে ইবাদত করতে মন লাগে, তার চেহারার মধ্যে নূর ফুটে ওঠে। অন্য মাসে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করি না, হারাম খাওয়া থেকে বাঁচার চেষ্টা করি না, হারাম দেখা থেকে বাঁচার চেষ্টা করি না, হারাম চিন্তা ভাবনা থেকে বাঁচার চেষ্টা করি না, হারাম করা থেকে বাঁচার চেষ্টা করি না, বলে অন্যান্য মাসে ইবাদত করতে আমাদের মন লাগে না, বলে ঠিক না? আমার কথা বুঝে আসছে? ইবাদতে কেন মন লাগে না? ছেলেটাকে নামাজ পড়ার জন্য খুব বলছি, আমি বয়স হয়ে নামাজ পড়া শিখেছি, মসজিদে গিয়ে বয়ান শুনেছি, জামাতে গিয়ে বয়ান শুনেছি, তালিম শুনেছি, ছেলেটাকে বলছি চল নামাজ পড়, ছেলে নামাজের দিকে যাচ্ছে না, আমাকে ভাবতে হবে ছেলে কি খায়, কি পড়ে, হারাম খায় কিনা, তার পেটে যাচ্ছে হারাম, সে নামাজের দিকে যাবে কি করে? তার পোশাকটা হারাম, সে নামাজের দিকে যাবে কি করে? তার চোখের দেখা হচ্ছে হারাম, সে নামাজ পড়বে কি করে, কোরআন পড়বে কি করে? বলুন, মা বাবার খিদমত করা ইবাদত না গুনার কাজ? কত বড় ইবাদত! আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, নিয়ম বেঁধে দিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করবে। স্টেজে আসার আগে কিন্তু শুকনো বাদাম খেয়ে ফেলেছে, গলায় গিয়ে এখন কৃষ্ণ ওটাই ভুল হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহ। পূজা বন্দেগী একমাত্র আল্লাহ না। হাওয়ার মাজারে কমান্ড ঢোকে না, ওখানে মসজিদ
মসজিদের বারান্দা থেকে ওদিকে গোসল করে অনেকে আছে, কিন্তু কেন ফাল্গুন মাসে না, হ্যাঁ এই হয়ে গেল, খবরদার নাই, পুরো জিন্দগি বেকার হয়ে যাবে, শিরক হয়ে যাবে, বড় একটা চলে যাবে। তো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। প্রথম ইবাদতের হক কার? আল্লাহর প্রথম হক। তারপর বান্দার হক আছে। যত পৃথিবীতে বান্দা আছে, যত মাখলুক আছে, তার মধ্যে সর্বপ্রথম যাদের কথা মানতে হবে, যাদেরকে সম্মান করতে হবে, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। কোন হুকুমের পর? আল্লাহর সঙ্গে তো সৎ ব্যবহার করতে, আল্লাহর হুকুম তো মানতে হবে। আল্লাহর হুকুমের পরে কার হুকুম? আল্লাহর হুকুমের পরে কার হুকুম? সরকারের হুকুম, পার্টির নেতার হুকুম, কার হুকুম? পিতামাতার হুকুম মেনে চলতে হবে। এটাই পরবর্তী হুকুম, পিতামাতার হুকুম মেনে চলা হচ্ছে জরুরি ইবাদত। আজকালের সন্তানরা বাবার হুকুম মেনে চলে, পয়েন্টে মানে, তাই তো? আজকালের সন্তানরা মা বাবার কথা পয়েন্টে মেনে চলে, মানে না। যদি না মেনে থাকে তাহলে আমাকে ভাবতে হবে কেন মানছে না, তো এইটা ইবাদত নেই, কাজ কেন তার দ্বারা হচ্ছে না। সব মায়ের সন্তানকে এরকম না, পৃথিবীতে ভালো সন্তান আছে। সুতরাং যে সন্তানকে আমি হালাল খাইয়ে বড় করব, সে সন্তান হালালই হবে। মা বাবার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, মা বাবার কথা শুনবে, নিজে না খাইয়ে মা বাবাকে খাওয়াবে। আর যদি সে সন্তানের ভিতরে হারাম ঢুকে যায়, তাকে যদি আমি হারাম খাইয়ে বড় করি, তার রক্ত মাংস যদি হারামের তৈরি হয়, আর তার যদি চলন বলন হারাম হয়, দেখাশোনা হারাম হয়, সে এই মা বাবার সম্মানের ইবাদতটাও করতে পারবে না। কথা বুঝে আসছে তো? কথাকে বাস্তব বলছি আমি। কোনদিন তারা করতে পারবে না। বরং তার যতদিন নিজের রান্না করার ক্ষমতা নেই, মায়ের রান্না ছাড়া চলবে না, তার ততদিন মাকে ঘরে রাখবে। যখন নিজের বাড়িতে বিবি চলে আসবে, মাকে আর ঘরে রাখবে না। তাই ডিটেনশন ক্যাম্প, বৃদ্ধাশ্রম, সেখানে মাকে রেখে চলে আসবে। চক্ষু লজ্জার খাতিরে না দিলেও মাকে আর সম্মানের জায়গায় রাখবে না, ঘরের মধ্যে চাকরানির মধ্যে রাখবে না, ঘরে করে না, মাকে সম্মান করে না। বিবি যেমন বলে তেমন মায়ের সঙ্গে আচরণ করে। এটা কেন হয়? তার বেশি ইমানদারি ছিল না, তার ভিতরে হারাম ঢুকে গেছে। এক কথায় পৃথিবীতে যত ধরনের অপকর্ম হচ্ছে মানুষের মাধ্যমে, আমার মাধ্যমে, আমরা কি অপকর্ম করি না? আমাদের দ্বারা অন্যায় হয় না? হয় কি হয় না? এর মধ্যে কেউ আছে এমন যে আমি একটা অন্যায় করি না বলতে পারবো? আমাদের দ্বারা কোন নাফরমানি হয়, ইচ্ছা করে নাফরমানি হয় কি হয় না? ইচ্ছা করে নাফরমানি করি, আরে আমিও সাধু নয়, ইচ্ছা করেও হয়, অনিচ্ছাকৃতও হয়। যত রকম অপরাধ আমরা করছি, আমাদের সন্তানরা করছে, গ্রামের মানুষেরা করছে, গ্রামের নেতারাও করছে। নেতারা অন্যায় করে না? হ্যাঁ, তো ভয় লাগে না? এসে তোকে ভোগ করে বলতে গেলে পারে কি করে না? আরে বাবা, কুকুলি এবং নাজিলে কারা আছে দুর্নীতি করে? এই যে হচ্ছে এই এত অপকর্ম, এত মানুষ আমরা করছি, বাড়ির ছেলেরা করছে, পাড়ার ছেলেরা করছে, নেতারা করছে, মূর্তির অপকর্ম করছে। কিসের জন্য হচ্ছে? সব হারাম খেয়ে খেয়ে নিজের শরীরকে বেকার করে ফেলেছে, মস্তিষ্ককে খারাপ করে ফেলেছে, দিলকে খারাপ করে ফেলেছে, আত্মাকে খারাপ করে ফেলেছে। ভালো কাজ তার দ্বারাই হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং সমাজকে শ্রদ্ধা থেকে, হারাম থেকে বাঁচতে হবে। কি করতে হবে? হারাম থেকে বাঁচতে হবে। সমাজে যত হারাম করি বেড়েছে, তত সমাজ ভালো হয়েছে, তাই তো? হারাম করি বেড়েছে না কমেছে? আজকালের রাজনীতি করা মানে এই লুটপাট করার জন্য, তাই তো? আমি সত্যি বলছি না ভুল বলছি? এর কথা মধ্যে প্রমাণ হয়ে গেল। একজন একটা পার্টির এলাকার সভাপতি এই কদিন আগে রমজান মাসে আমাকে বলছিলেন, হুজুর এই যত আমাদের রাজনৈতিক দল আছে, যত নেতা আছে, এরাই বেশি লুটপাট করছে সব জায়গা থেকে।
এই হারাম খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, এরা মানুষের দুঃখ সুখ বোঝার আর ক্ষমতা নেই। এরা দুঃখ সুখ বোঝে না, বোঝে মানুষের দুঃখে পাশে দাঁড়ায় শুধু ভোটটুকু পাওয়ার জন্য, শুধু সমর্থনটুকু পাওয়ার জন্য, তার দুঃখ নিবারণ করার জন্য নয়। যদি নিবারণ করার জন্য হতো, গরিবের দুঃখ নিবারণ করার জন্য যদি এদের চিন্তা ভাবনা হতো, এমপি এমএলএরা নিজেদের মাইনে বেতন সব থেকে প্রথম কমাতো। কত বেতনের তাদের দরকার আছে? তারা যদি সমাজের সেবা হতো, তারা বলতে পারতো আমাদের দরকার নেই। এটা যত গরিব আছে গরিব দূর করা, তাদের সমস্যার সমাধান করো। একটা বাড়ির টাকা এলে, একটা সমাজের কোনো পরিষেবামূলক টাকা এলে, তাকে ছাঁটাই করতে করতে কোথায় গিয়ে পৌঁছে যায়। এত দুর্নীতি কেন? যখন তার পেটে হারাম ঢুকে গেছে, তার আর মানসিকতা নেই, সে আর মানুষ নেই। তার চেহারাটা মানুষ আছে, তার মস্তিষ্ক মানুষের আছে, তার মাথা হাত পা চোখ কান মানুষের আছে, তার মস্তিষ্ক আর মানুষের নেই। সে মানুষের দুঃখ শোনে না, সঠিক জিনিস শুনতে চায় না, সঠিক কথা শুনতে চায় না, তার চোখ সঠিক জিনিস দেখতে চায় না, তার দিল আর সঠিক জিনিস ভাবতে পারে না। সে খালি দেখতে চায় আগামী ভোটে কিভাবে জিতবো, আবার কিভাবে নেতা হবো, আবার কিভাবে সমাজ থেকে লুটপাট করবো। এদের সম্বন্ধে কোরআন বলেছে, কোরআন কি বলেছে? যারা যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শোনে না। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا। তাদের অন্তর আমি দিয়েছি, অন্তরকে তারা সঠিক জিনিস ভাবে না, মানুষের কথা ভাবে না, আল্লাহর হক আছে সেটা ভাবে না, অপরের কথা ভাবে না, শুধু নিজের ভাবে, নিজের কিভাবে উপকার হবে, নিজে কিভাবে সমর্থন পাবো সেটা ভাবে। لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها। তাদের চোখ আছে মানুষের মতো, কিন্তু চোখ দিয়ে ভালো জিনিসটা দেখে না। কোনটা কি করতে হবে দেখে না, শুধু যেটা দেখে যাতে নিজের উপকার আছে সেটাই শুধু দেখে, মানুষের কথা ভাবে না, আর কি করণীয় সেটা ভাবে না। ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। তাদেরকে কান দিয়েছি, তাদের কান আছে, কিন্তু কান দিয়ে সঠিক আত্মনাদ শোনে না, সঠিক কথা শোনে না। তাদের যারা তেল মাখায় তাদের কথাই শুনতে পায়, যারা তাকে সমর্থন করে না তাদের আত্মনাদ, তাদের কথা শোনে না। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি নেতা নির্বাচিত হয়, তুমি যে পার্টি, সে পার্টিরও তুমি নেতা, তুমি যদি এলাকার নেতা হয়েছো, যে তোমার বিরোধিতা করেছিল, যে তোমাকে হারানোর চেষ্টা করেছিল, তুমি তারও সেই পর্যায়ের নেতা। যে তোমার জন্য প্রচার করেছে, সে তোমার কাছে যেমন অধিকার রাখে, যে তোমার বিরুদ্ধে প্রচার করেছে, তুমি যদি সঠিক নেতা হও, সেও তোমার ততটুকু সমর্থনের ও তোমার কাছে কতটা অধিকার রাখে। একে যত আদর করতে চাও, তাকেও করতে হবে, তুমি তো সঠিক নেতা। তোমার কানটাও সেদিক থেকে শুনতে হবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরকম কাজ যারা করে না, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। তারা হচ্ছে চার পায়ের পশুর মতো। আল্লাহ তাআলা কি বলেন? তারা হচ্ছে চার পায়ের পশুর মতো, চার পায়ে জানোয়ারের মতো। চোখ মানুষের মতো, কান মানুষের মতো, কিন্তু চিন্তা ভাবনা মানুষের মতো নেই, চার পায়ে জানোয়ারের মতো। আরামকে সন্ধ্যা পাক আল্লাহ বলেন, আরো বাড়ি বলছেন, বালহুম আযাল, বরং তার থেকেও নিকৃষ্ট। শুধু নিজেকে সমর্থন পাওয়ার জন্য, সেখানে এবার এই চিন্তা ভাবনা শুধু নিজের সাপোর্ট পাওয়ার জন্য মসজিদে কেউ রাজনীতি হয় কি হয় না? ইসলামী জলসার রাজনীতি হয় কি হয় না? ঈদগাহ ময়দানে রাজনীতি, সব জায়গায় তাদের খেয়াল, তাদের সমাজে সুশুদ্ধ করানো, ধর্ম প্রতিষ্ঠিত করা, সমাজকে শুদ্ধ করার চিন্তা ভাবনা তাদের নেই। শুধু চিন্তা ভাবনা খেয়াল হচ্ছে নিজের জ্ঞান হয়েছে, এটার আসল পয়েন্ট বললাম, হারাম পেটে ঢুকে গেছে। সমাজকে ঠিক করতে গেলে হারাম থেকে বের হয়ে আসতে হবে।
প্রথম নিজেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচাতে গেলে নিজেকে প্রথম ভাবতে, অপরকে নিয়ে ভাবার থেকে পূর্বে নিজেকে নিয়ে ভাবতে হবে যে হারাম থেকে আমাকে বাঁচতে হবে। আরেকটা কথা বলবো, বয়ান আপনারা দু চারজন শুনলেও বয়ানে উঠে যাবে, সেই জন্য বলে রাখি, অনেক এলাকায় ইমাম সাহেবের নামে অভিযোগ আসে কি আসে না? অন্যায় করার অভিযোগ আসে কি আসে না ইমাম সাহেবের নামে? হয় কি হয় না? কিন্তু ইমাম সাহেব সে তো আলেম, সে তো কোরআনে হাফেজ হয়েছে, সে তো আলেম হয়েছে। আল্লাহ তাআলা যাকে তাকে কোরআন দেয়। যে অন্তরে নোংরামি থাকে সে অন্তরে কোরআন ঢুকতে পারে না। যে অন্তরে নোংরামি থাকে, আল্লাহর নাফরমানি থাকে, সে অন্তরে হাদিসের বাণী ঢুকতে পারে না, ইলম পেতে পারে না। তো ইমাম সাহেব যখন পড়াশোনা করেছে, নিশ্চয়ই আল্লাহর কাছে বড় মনোনীত বান্দা ছিল, আল্লাহর কাছে খুবই প্রিয় বান্দা ছিল, তবে আল্লাহ তাকে কোরআন দিয়েছে, তাকে হাদিসের জ্ঞান দিয়েছে। কিন্তু খারাপ হয়ে আসার পর যখন মসজিদে ঢুকে ইমামতি করে, প্রথম দিকে বোঝা যায় ইমাম সাহেব খুব পরেজগার নেক মানুষ। চলতে চলতে 2-1 বছর হয়ে যাওয়ার পর ইমাম সাহেবের নামে অভিযোগ হয় না। অনেক জায়গায় টাকা চুরি করার কেস পাওয়া যায়, অনেক জায়গায় আরো অন্যান্য নোংরামি অনেক কিছু কেস পাওয়া যায় ইমাম সাহেবের নামে। কেন হলো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখেছি। ওই একই পয়েন্ট, ইমাম সাহেব যখন মসজিদে আসার পর 10 ঘরে খায়, 12 ঘরে খায়, 30 ঘরে খায়, প্রত্যেকের বাড়ি মাল হালাল, সবাই হালাল উপার্জন করে। আমি শুনতে আছে কে লটারি টিকিট কাটে, কে সুদ খায়, কে ঘুষ খায়। আবার কার জমিতে চাষ আবাদ হয়, চাষের যাকাত দেয় না। অনেকে হালাল উপার্জন করে, হালাল উপার্জন করার পর সেই মালের যে যাকাত সেটা দেয় না, পুরো মালটা খারাপ হয়ে গেল, নিচে গেল, যাকে খাওয়ালো খারাপ গেল, হারাম খাওয়ালো। আপনারা মাঠে চাষ করেন, ধান চাষ করেন, সিম চাষ করেন, আরো সব চাষ করেন। যে চাষ মাঠে করা হয়, সে চাষের যদি আল্লাহ দেওয়া পানিতে চাষ হয়, 10 ভাগের 1 ভাগ দান করতে হবে, সেটা তার যাকাত। একে বলে আয়ুষুর। যদি খরচা করে পানি তুলে চাষ করতে হয়, তাহলে 2 ভাগের 1 ভাগ দান করতে হবে, এটা হচ্ছে ফসলের যাকাত। যদি না দেওয়া হয়, পুরো ফসলটাই নিজে খেয়ে নিলাম, বিক্রি করে সেটা খেয়ে নিলাম, আলু পেঁয়াজ যাই কিনে না গেল, লঙ্কা যাই কিনে না গেল, সব মালটাই হারাম হয়ে গেল। সেই হারাম মাল নিজে খাচ্ছি, ইমাম সাহেবকেও খাওয়াচ্ছি। ইমাম সাহেব ঠিক থাকবে? বলে ঠিক থাকবে? সে তো পরেজগার হয়ে আমার বাড়িতে এসেছিল, আমার এলাকায় এসেছিল, বাড়িতে পালা করে যখন খাইয়ে দিলাম, ইমাম সাহেব বিগড়ে গেল। এবার ইমাম সাহেব আমাদের জন্য হাত তুলে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা। তাতে আর কোনো কাজ হচ্ছে না, এটাই দোয়া আমরা বলি, আর হচ্ছে না। ইমাম সাহেবের কাজ হচ্ছে না, কিসের জন্য কাজ হচ্ছে না? সেখানেও ঢুকে গেছে হারাম। কথা একেবারে বাস্তব। আরেকটা কথা বলবো, মালিকেরা সহ্য করতে পারবেন না। তবলিগি জামাত দেখেছেন, আমরা সমর্থন করি, তার সঙ্গে দেখেছি। কিন্তু আগে তবলিগি জামাতের মধ্যে অনেক ভালো কাজ হতো, এখন যে ভালো কাজ হয় কি কমে গেছে। কেন? আগে মসজিদে গিয়ে রান্না করে খেত, নিজের হালাল মাল খেত, এখন যেখানে যায় দাওয়াত খায়, যেখানে যায় দাওয়াত। এলাকার যে সমস্ত সাথীরা আছে তারা না পারলে অন্যদেরকে তশকিল করে দাওয়াত করে খাওয়ায়। সবাই মাল ঠিক আছে নাকি? আমার কাছে খুব প্রমাণ আছে, সব হালাল মাল খাওয়ায় না। একজন ব্যক্তির কথা বলছি, নাম বলবো না, কোন এলাকা কিছু বলবো না। সেটা গরিব মানুষ আমাদের সঙ্গে লেগে আছে, বলে গরিব মানুষ খেটে খায়। একজন স্বামীকে বললো, মুখের কাছে যারা কিন্তু সুখে টাকা দাম নেই, মসজিদে যখন জামাত এসে দাওয়াত করতে হয়, তাদের এলাকায় গেলেও তারা দাওয়াত করে খাওয়ায়, আমাকেও দাওয়াত করে খাওয়াতে হয়। আমরা কোথাও কবে সুদে টাকা ধার নিয়ে খাওয়াই? বলে কাজ হবে ঠিক তোমাদের। আগের জামাত আসতে এলাকা পরিবর্তন হয়ে যেত। একটা ছেলে নেক পরেজগার, তার মা বাবা খুব গরিব হালাতে তাকে লালন পালন করে মানুষ করেছে,
বড় হয়েছে তাকে জামাতে পাঠাবে, নেক হওয়ার জন্য সে জামাতে গিয়ে যদি এবার পাড়ায় পাড়ায় দাওয়াত খেতে খেতে যদি হারাম মালতে পেটে ঢুকে যাচ্ছে, ভালো হয়ে আসবে না বিগড়ে আসবে? জামাতি ভাইরা শুনলে আমার উপরে ফতোয়া দিয়ে দেবে ভাই, কিন্তু সঠিক জামাতকে ভক্তি করি আমার উপরে ফতোয়া দিয়ে দেবে একেবারে। কারণ আমি কোনো পক্ষপাত আমরা তবলিগের লোক, তবলিগ সমর্থন করি, আমরা জামাতের সময় লাগিয়েছি, কিন্তু সমাজ যেখানে বেড়ে যাবে ওলামা সেখানে চুপ করে থাকতে পারে না। হয়তো বলতে পারে আপনারা এসে এটা আমাদেরকে মার্কাতে বলতে পারেন, কিন্তু মার্কাতে আমাদের চান্স নাই, আমরা সেখানে সময় দিতে পারি না, আমাদের যেখানে সুযোগ পাবো আমরা সেখানেই বলবো। অন্যায় কাজ থেকে যদি সমাজ না বাঁচে, যদি জামাত না বাঁচে, ইমাম সাহেবরা যদি না বাঁচে, তাহলে সমাজ কোনোদিন শোধরাবে না। সব কথা খোলাসা কথা একটাই কথা বলছি, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে, হারাম থেকে বেঁচে চলতে হবে। তাই এখানে কেউ নেই, কমিটির লোক কাউকে দেখতে পাচ্ছি না, কতবার বলতে হবে সেই হিসাবে আমাকে চলতে হবে, সেই হিসাবে পয়েন্ট নিয়ে যেতে হবে। আমার কথা বুঝে আসছে ভাই? আমি সঠিক কথা বলছি কি ভুল কথা বলছি বলেন? যদি ভুল বলে থাকে আমাকে বলবেন, যদি ঠিক বলে থাকে সমাধান করবেন। আজ সমাজে হারাম ঢুকে গেছে বলেই হারাম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া, এই নাম হচ্ছে পরহেজগারি। আমি বলেছিলাম রোজা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? রোজা আমাদের শিক্ষা দিয়ে গেল তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা পরহেজগার হয়ে যাও, তোমরা কামিয়াব হয়ে যাও। যদি মুত্তাকি হয়ে যায়, যদি সচেতন হয়ে জীবন কাটাতে চেষ্টা করি, জীবন কাটাতে কি লাভ কি পাবো? আমরা হারামকে অবলম্বন করি কেন? হারাম কিসের মাধ্যম দিয়ে হয়? সুদের মাধ্যম দিয়ে হারাম খাই, ওজনে কম দিয়ে হারাম খাই। আমার দোকান আছে, ওজনে কম দিয়ে হারাম খাই। যে দোকানে নিতে গিয়ে ওজনে যে কম দিই, ওজনে কম দিয়ে যে উপার্জনটা হলো সেটা হালাল না হারাম? হারাম। আমি যে কাউকে টাকা ধার দিয়ে যে সুদ নিলাম এটাও হারাম। এই যে হারামগুলো খাই, এই হারাম খাই কিসের জন্য? আমাদের কি আশা আছে এর মাধ্যমে আমি বড় লোক হয়ে যাবো তাড়াতাড়ি? ব্যবসা করতে অনেক মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বললে লাভ বেশি হবে। যে ব্র্যান্ডের মাল, যে কোম্পানির মাল, যে পর্যায়ের মাল, সেটা না করে ডুপ্লিকেট মাল কিনে এনে বলে দিয়ে খাঁটি মাল বলে দিয়ে মিথ্যা কথা বলি। ঘি বিক্রি করি আর যে বিক্রি করে যে পর্যায়ের মাল সেটা না বলে তার থেকে উন্নত মানের মাল বলে মিথ্যা বলে উপার্জন করি। উপার্জনটা কি হয়ে গেল? হারাম। কিসের জন্য? বড়লোক হওয়ার জন্য, রুজির অভাব মেটানোর জন্য। এই যে এইরকম করে আমরা মেহনত করছি, মেহনত করার পরেও হারাম যে উপার্জন করছি, মনে করছি এতে লাভ করবো, ধনী হয়ে যাব, এতে কোনোদিন লাভ হবে না। চোখে দেখতে পাচ্ছি বেশ লাভ হচ্ছে, কিন্তু যে উপার্জন হারাম পন্থায় হলো সেই উপার্জন বের হয়ে চলে যাবে, আমাকে ভোগ করতে হবে না। কোথায় বের হয়ে যাবে? ভাই চোরে খাবে, না হয় পুলিশে খাবে, না হয় ডাক্তারে খাবে। ভাই কি হয় না? যারা বেশি হারাম পন্থায় উপার্জন করে ঘন ঘন বেরোতে বলতে হয়। এখানে এই নয় যে যারা তাকওয়া পরহেজগার অবলম্বন করে তাদের অসুস্থ হয় না, অসুস্থ হয় না, বেরো যায়। কিন্তু ওই হারাম পন্থায় উপার্জন করে কেউ ভোগ করতে পারে না। এরকম ভাবে তার উপার্জন বের হয়ে চলে যায়, টেনশনও বাড়ে, পেরেশানিও বাড়ে, তার সঙ্গে সঙ্গে তার ক্ষতিও লাভ হয় না। সেই জন্য যদি তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে কেউ যদি উপার্জন করে, সে ওজন করতে গিয়ে যদি কম না দেয়, সে যদি সঠিক ওজন করে, সে যদি যে কোয়ালিটির মাল সেই কোয়ালিটির পরিচয় যদি দেয়, এইভাবে সে যদি ব্যবসা করে, সে যদি ঘুষ না খায়, সুদ না খায়, আল্লাহ তাআলা তার অভাবকে পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারি করবে, যে ব্যক্তি নিজেকে সংযত রেখে চলবে, কোন রকম ভাবে মানুষকে ধোঁকা দেবে না, মানুষকে ভুল বুঝাবে না, সুদ খাবে না, ঘুষ নেবে না,
খাঁটি পর্যায়ে খাঁটি ভাবে সে চলবে। যাকাত দেওয়া থেকে বিরত থেকে মাল বাঁচানোর চেষ্টা করবে না, খাঁটি মাল খাবে, তাকওয়া অবলম্বন করবে, নিজের নজরকে হেফাজত করবে, কানকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াজআল্লাহু মাখরাজা, সে যদি পৃথিবীতে কোনো বিপদে পড়ে থাকে, পরকালে যদি কোনো বিপদ থেকে থাকে, সেই বিপদ থেকে তাকে উদ্ধার করবে কে? তাকে আল্লাহ বিপদ থেকে বাঁচাবে, বিপদ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আমি হারাম থেকে বাঁচতে হবে, তাকে অবলম্বন করতে হবে। আর কি করতে হবে? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন রাস্তা থেকে রিজিক দান করবে, এমন রাস্তা থেকে তার সমস্যার সমাধান করবে। জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ তাকে মেটাবে। এমন পন্থায়, এমন ভাবে, এমন রাস্তা থেকে সে নিজেও যেটা কোনোদিন কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। বড় উপকার হয়ে গেল, দুটো উপকার, যে আল্লাহ তাআলাকে ভয় করে হারাম থেকে সর্বদা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করবে, উপকার একটা। দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহ তাআলা তার অভাব মিটিয়ে দেবেন, তার রুজির অভাব থাকবে না। তাকওয়ার আরেকটা অধ্যায় হচ্ছে তাওয়াক্কুল। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে তো চলবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার ওয়াকিল, যার জন্য যথেষ্ট আল্লাহ, তার কোনো অভাব থাকবে, তার কোনো অভাব থাকবে না। সেই জন্য আমরা সকলেই নিয়ত করি আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য সারা জীবন নিয়ে যাব ইনশাআল্লাহ। সারা জীবন নিজেকে হারাম থেকে বাঁচাবো, হারাম খাওয়া, হারাম পড়া, হারাম দেখা, হারাম কথা সব থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বযুগে, সর্বস্তরে, সর্ব জায়গায় হারাম থেকে রক্ষা করুন এবং হালাল রুজিতে বরকত দান করুন এবং নিজের জিন্দেগিকে পবিত্র করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা